হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গত পর্বে আমরা ওয়েব পেজ ডিজাইনের এতটুকু পর্যন্ত দেখেছিলাম যে এতটুকু কিভাবে ডিজাইন করতে হয়। আজকে আমরা দেখব যে এই যে আমরা ওয়েব পেজের মধ্যে যে এটার যে ফুল উইডথটা রয়েছে এটা কিভাবে দিতে হয় সেটা আমরা দেখব। তো এই কাজটা করার আগে আপনাদেরকে প্রথমে একটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে যে এখানে যে আমাদের কন্টেন্ট রয়েছে, আমি কিন্তু এটা শুরুতেও বলেছি আপনাদেরকে যে এখানে যে আমাদের কন্টেন্ট রয়েছে সেটা কিন্তু আছে হচ্ছে 960 পিক্সেলের মধ্যে, ঠিক আছে? সো এই আমাদের যত কন্টেন্ট রয়েছে সব রয়েছে 960 পিক্সেলের মধ্যে, এবং এই যে এই বাইরের জায়গাটুকু এটা কিন্তু রয়েছে 960 পিক্সেলের বাইরে, ঠিক আছে? সো আমাদের যে কন্টেন্টগুলো সেই কন্টেন্টগুলোকে আমরা এই যে আমরা যে ওয়েব পেজটা এখানে তৈরি করেছি ঠিক একইভাবে আমরা 960 পিক্সেলের ভেতরেই রাখবো, এবং এই যে এই বাইরের যে অংশটুকু এই বাইরের অংশটুকুকে আমরা আলাদাভাবে সিএসএস দিয়ে দেব। তো এই যে এই ভেতরে যে যত কন্টেন্ট রয়েছে, ঠিক আছে, এখানে যত কন্টেন্ট রয়েছে সব কিছুকে আমরা রাখবো 960 পিক্সেলের মধ্যে, এবং এটাকে আমরা আলাদা একটা ক্লাসের মধ্যে রাখবো, ঠিক আছে? তো এটা কিভাবে করব আমরা এখান থেকে দেখি। সো আমি অ্যাটমের মধ্যে কোডটা বের করেই রেখেছিলাম। সো আমরা প্রথমে যে কাজটা করব এখান থেকে যে এই যে র্যাপার নামের যেই ডিভটা সেই ডিভটাকে আমরা কেটে দিব এখান থেকে। সো আমি এখান থেকে এটাকে কেটে দিলাম এবং একদম নিচে যেয়ে আমরা এই যে এন্ডিং ডিভটাকে কেটে দিলাম, ঠিক আছে? এখন কেটে দেওয়ার পরে এই যে আমাদের প্রতিটা কন্টেন্ট আলাদা আলাদাভাবে রয়েছে, এখানে রয়েছে নেভিগেশন বার, এখানে রয়েছে আমাদের ইমেজ, এখানে আমাদের এই প্রজেক্ট আইডিয়াস, এগুলোকে আমরা একটা ডিভের মধ্যে ঢুকিয়ে দিব। একটা ডিভ না, আমরা আসলে দুটো ডিভির মধ্যে ঢুকিয়ে দিব। সো আমরা প্রথম ডিভের মধ্যে একটা ক্লাস নিয়ে নিচ্ছি, সেই ক্লাসের নাম আমরা দিব হচ্ছে মেইন র্যাপ দিব, এবং এর ভেতরে আমরা আরেকটা ডিভ নিব এবং সেই ক্লাসের নাম দিব আমরা, মানে ডিভটার ভেতরে আরেকটা ক্লাসের নাম দেব আমরা র্যাপ, ঠিক আছে? সো আপনারা এখন নাও বুঝতে পারেন যে আমি কি করতেছি, একটু পরে আপনাদের আস্তে আস্তে ক্লিয়ার হতে থাকবে যে কি করতেছি। সো আমি এখানে দুটো ডিভ নিলাম, প্রথমটা নিলাম হচ্ছে মেইন র্যাপ এবং এর ভেতরে নিলাম হচ্ছে শুধুমাত্র র্যাপ, ঠিক আছে? সো আমি প্রথমেই একটু আগেই বলেছিলাম যে এই যে আমাদের যে ভেতরে যে কন্টেন্টগুলো, এই যে মেইন যে কন্টেন্টগুলো এগুলো থাকবে 960 পিক্সেলের মধ্যে, তার মানে এই সব কন্টেন্ট রাখবো আমরা এই র্যাপের ভেতরে, ঠিক আছে? সো র্যাপের ভেতরে আমরা কিভাবে রাখবো, সো আমরা এই প্রতিটা কন্টেন্টকে এই র্যাপের ভেতরে ঢুকিয়ে দিব, ঠিক আছে? সো আমরা এখান থেকে কপি করে নিব, কপি করে একদম উপরে চলে যাব, যাওয়ার পরে আমরা যদি এখান থেকে এখানে পেস্ট করে দিচ্ছি। সো এখানে দেখুন ইন্ডেন্টেশনটা নষ্ট হয়ে যাচ্ছে, ইন্ডেন্টেশনটা আমরা পরে ঠিক করে দেবো। এখান থেকে এই যে আমাদের যে ন্যাভ এটাকে আমরা কন্ট্রোল এক্স চেপে কাট করলাম, কাট করার পরে এই যে র্যাপের ভেতরে ঢুকিয়ে দিব। দেখুন এই যে র্যাপের ভেতরে ঢুকিয়ে দিয়েছি। ঠিক একইভাবে প্রতিটা সেকশনকেই আমরা এই ডিভের ভেতরে ঢুকিয়ে দিব, ঠিক আছে? সো আমরা এখান থেকে আবারও কন্ট্রোল ভি চেপে কপি করলাম, কপি করার পরে উপরে চলে গেলাম, এরপরে আমরা এই যে এখানে পেস্ট করব, ঠিক আছে? এখানে পেস্ট করার পরে এই যে আমাদের ইমেজের যে সেকশন, এই সেকশন শুরু হয়েছে হচ্ছে এই যে নীল কালারের এই আন্ডারলাইন থেকে এই যে শেষের এই সেকশনে নীল কালারের এই আন্ডারলাইন পর্যন্ত। সো এটাকে আমরা কন্ট্রোল এক্স চেপে কাট করলাম এবং এই র্যাপের মধ্যে ঢুকিয়ে দিলাম, ঠিক আছে? সো ঠিক একইভাবে আমরা এখান থেকে আবারও কপি করব, এখান থেকে কপি করে আমরা আবারও উপরে চলে যাব এবং এখানে পেস্ট করলাম, পেস্ট করার পরে আমাদের এই যে এই সেকশনটা রয়েছে এই পুরো সেকশনটাকে আমরা এখান থেকে কাট করে আমরা এর ভেতরে ঢুকিয়ে দিব, এই যে র্যাপের ভেতরে ঢুকিয়ে দিব, ঠিক আছে? সেম কাজটাই আমরা বারবার করতেছি প্রতিটা কন্টেন্টের ক্ষেত্রে, ঠিক আছে? সো প্রতিটা কন্টেন্টের ক্ষেত্রে আমরা একই কাজ করব। এখান থেকে আবারও কপি করলাম, উপরে গেলাম, এরপরে আমরা যেটা করব এই যে এখানে যে সেকশনটা রয়েছে এই যে টেস্টিমোনিয়ালের যে সেকশন, এটাকে আমরা কন্ট্রোল এক্স চেপে কাট করে এখানে ঢুকিয়ে দিলাম, ঠিক আছে? সো আবারও আমরা এটাকে কপি করব, কন্ট্রোল সি চেপে কপি করলাম, উপরে যাব। এগুলো দেখে আসলে ভয় পাওয়ার কিছু নেই, কারণ আমি আপনাদেরকে সোর্স কোডটা দিয়ে দিব। সো আপনারা প্রথমে আমার ভিডিওটা দেখবেন, দেখার পরে আপনারা এটাকে প্র্যাকটিস করবেন। তারপরেও যদি আপনারা আটকে যান তাহলে অবশ্যই আমার সোর্স কোডটা ইউজ করবেন, ঠিক আছে? সোর্স কোডটা পরে দেখলে আপনারা বুঝতে পারবেন যে কোথায় ভুল হচ্ছে না হচ্ছে, কোথায় আপনারা কি মিস করে যাচ্ছেন। সো আবারও এইটাকে কপি করলাম, কপি করার পরে আমাদের সব কাজই অলমোস্ট শেষ, শুধুমাত্র ফুটার কন্টেন্টটা বাকি। সো ফুটার কন্টেন্টটাকে আমি এখান থেকে কন্ট্রোল এক্স চেপে কাট করব এবং এখানে ঢুকিয়ে দিলাম, এবং এই যে আমরা এটাকে বারবার কপি করতেছিলাম এতটুকু অংশ আমরা এখন কেটে দিব, যেহেতু আমাদের সবগুলো কন্টেন্ট এই মেইন র্যাপ এবং র্যাপের ভেতরে ঢুকিয়ে ফেলেছি, ঠিক আছে? প্রতিটা কন্টেন্টকেই কিন্তু আমরা এইভাবে মেইন র্যাপ এবং র্যাপের ভেতরে ঢুকিয়ে ফেলেছি। সো এখন যদি আমরা আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার এবং বি প্রেস করি তাহলে কিন্তু ইন্ডেন্টেশনটা এই যে সুন্দরভাবে মেনটেন হয়ে গেল, ঠিক আছে? আপনারা জানেন যে ইন্ডেন্টেশন কিভাবে মেনটেন করতে হয়।
সো দেখুন এই যে ইন্ডেন্টেশনটা ঠিকভাবে কাজ করতেছে। এখন আমরা এটাকে কন্ট্রোল এস চেপে সেভ করলাম। সেভ করার পরে এখন যদি আমরা আমাদের এই যে এই পেজটাকে যদি রিফ্রেশ করি, এখন দেখুন এটা কিন্তু অগোছালো হয়ে গেছে। সো এটা কেন অগোছালো হয়ে গেছে? কারণ হচ্ছে ওই যে আমরা আমাদের ওই যে র্যাপার নামের যেই আইডি দিয়ে যে ডিভটা ছিল সেটাকে কিন্তু এখান থেকে রিমুভ করে দিয়েছিলাম। ঠিক আছে, একটু আগেই কিন্তু আমরা এই যে উপর থেকে র্যাপার নামের যেই আইডি দিয়ে যেই ডিভটা সেটাকে এখান থেকে রিমুভ করে দিয়েছিলাম, কারণ সেটাকে এখন আমাদের লাগবে না। আমরা এখন আলাদাভাবে এই মেইন র্যাপ এবং র্যাপে সিএসএস দিব। সো আমরা এই স্টাইল ডট সিএসএস এর ফাইলটা ওপেন করলাম, করার পরে আমরা এখান থেকে এই র্যাপার যে এটাকে আমরা কেটে দিচ্ছি, কারণ এটাকে আমাদের এখন লাগবে না। এবং এই বডির ভেতরে যে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছিলাম সেটাকেও আমাদের এখন দরকার নেই। সো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটাকেও সরিয়ে দিলাম। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে আমাদের যেই ডিভের যে ক্লাসটা আমরা নিয়েছিলাম, প্রথমে আমরা নিয়েছিলাম হচ্ছে মেইন র্যাপ। ঠিক আছে, সো মেইন র্যাপের কাজ কি হবে? মেইন র্যাপটা হবে হচ্ছে উইডথ হবে হচ্ছে 100%। ঠিক আছে, আমরা এখানে উইডথ দিয়ে দিব হচ্ছে 100%। এবং আমরা যে র্যাপ নামের যে একটা ক্লাস নিয়েছি এই মেইন র্যাপের ভেতরে, আবার কিন্তু আমরা এই দেখুন এই যে মেইন র্যাপের ভেতরে আমরা র্যাপ নামের একটা ক্লাস নিয়েছি। সো এই র্যাপের ভেতরে রয়েছে হচ্ছে প্রতিটা কন্টেন্ট। ঠিক আছে, এই যে আলাদা আলাদাভাবে একই ক্লাসের নাম দিয়েছি আমরা র্যাপ, এবং র্যাপের ভেতরে আলাদা আলাদাভাবে প্রতিটা কন্টেন্ট রয়েছে। সো প্রতিটা কন্টেন্ট রয়েছে র্যাপের ভেতরে। সো র্যাপের উইডথ দিব আমরা 960 পিক্সেল, এবং এটার ডিসপ্লেটা আমরা ব্লক করে দেব, এবং এখানে মার্জিনটা দিয়ে দিব হচ্ছে আমরা 0 এবং অটো। ঠিক আছে, এখন আমি এটাকে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এখন যদি আমি পেজটাকে রিফ্রেশ করি দেখব যে এটা আবারও ঠিক হয়ে গেছে। দেখুন এখন কিন্তু পেজটা আবারও ঠিক হয়ে গেছে। কিন্তু এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে আমাদের যে এখান থেকে এই নেভিগেশন এখানে রয়েছে আমাদের এই ইমেজ, এগুলো প্রত্যেকটার আলাদা আলাদা কালার আমরা সিলেক্ট করব। সো এটা সিলেক্ট করার জন্য আমরা আমাদের এখানে যে ডেস্কটপে যে পিক্সি নামের যেই সফটওয়্যারটা সেটা এখানে আমরা রেখেছিলাম, পিক্সি নামের যে টুলসটা। সো এটাকে আমরা নিয়ে আসলাম, ওপেন করলাম। ওপেন করার পরে আমরা যদি মাউসের কার্সারটা এখানে রাখি, রাখার পরে কন্ট্রোল অল্টার সি চেপে আমরা কালারটা প্রথমে কপি করলাম। এখন কপি করার পরে আপনাদেরকে যেটা করতে হবে, এই যে নেভিগেশন, আমরা কিন্তু এটা নেভিগেশনের জন্য কপি করলাম। সো নেভিগেশনের যে কালারটা, নেভিগেশনের কালারটা যাতে এই বাইরেও চলে আসে, এই যে এই বাইরে এতটুকু জায়গাতেও থাকে, এতটুকু জায়গাতেও যাতে থাকে, তো সেটার জন্য আমরা এখন কাজ করব। সো সেটার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা প্রথমে এই যে HTML ফাইলটা আবার ওপেন করলাম, করার পরে এই যে আমাদের যে মেইন র্যাপ, এই মেইন র্যাপটা এই যে এতটুকুর ভেতরে আছে। ঠিক আছে, এই নেভিগেশন কন্টেন্টের জন্য এতটুকু জায়গার মধ্যে রয়েছে। সো এইখানে এই যে মেইন র্যাপ, এখানে আমরা আরেকটা ক্লাস ডিফাইন করব যেটার নাম দেব হচ্ছে আমরা nav bg, মানে হচ্ছে nav ব্যাকগ্রাউন্ড। সো nav ব্যাকগ্রাউন্ডটা আমরা এখান থেকে সেভ করলাম। সেভ করার পরে এখানে এই যে আমরা nav-এর উপরে আমরা ক্লাসটার নাম দিয়ে দিব nav bg, এবং এটার মধ্যে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দেব। সো ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা আগেই পিক্সি দিয়ে কপি করে নিয়ে এসেছিলাম। সো আমরা এখানে জাস্ট পেস্ট করে এখানে সেভ করে দিলাম। সেভ করার পরে এখন যদি আমরা রিফ্রেশ করি, রিফ্রেশ করলে দেখব যে এই যে এখন কিন্তু আমাদের উইডথটা পুরোটা জায়গা জুড়ে রয়েছে। ঠিক আছে, ঠিক একইভাবে আমরা এখান থেকে এই ইমেজের কালারটা নিয়ে আসতে পারি, অথবা আমাদের এই যে এখানে যেই ওয়েব পেজটা রেডি আছে এখান থেকে আমরা কন্ট্রোল অল্টার সি চেপে কপি করলাম, সরি কন্ট্রোল অল্টার এবং সি চেপে আমি এখান থেকে কপি করলাম। কপি করার পরে আমি এখানে যেটা করব, এখানে এই যে ইমেজ রয়েছে, ইমেজ কোথায় রয়েছে? এই যে ইমেজ রয়েছে এতটুকুর ভেতরে। সো ইমেজের মধ্যে যে আবার মেইন র্যাপ, এখানে আমরা দিব হচ্ছে ইমেজ বিজি, তার মানে হচ্ছে ইমেজ ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, সো ইমেজ ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা এখানে ইমেজের যেই সিএসএসগুলো দিয়েছি সেখানে আমরা চলে যাই। যে কোনো জায়গায় দিলেই হবে সিএসএস, তবে আমরা আসলে সিরিয়াল মেনটেন করতেছি। সো এখানে আমরা ইমেজ বিজি দিয়ে আমরা এখানে কালারটা দিয়ে দিব ব্যাকগ্রাউন্ড কালার। সো আমি যদি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা যেটা কপি করে নিয়ে এসেছি সেটা এখানে পেস্ট করে দিয়ে সেভ করে দিলাম। এবার দেখি আমরা পেজটাকে রিফ্রেশ করি,
আর দেখবো যে এই যে আমাদের ইমেজের কালারটাও কিন্তু সুন্দরভাবে চলে এসেছে। এবং এখন এখানে কি আছে, এখন এইখানে যে কালারটা আছে সেটাকে আমরা কন্ট্রোল অল্টার সি চেপে কপি করলাম। কপি করার পরে ঠিক একইভাবে আমরা আবারও এইচটিএমএল এর ভেতরে গেলাম, যাওয়ার পরে এখন এই যে আমাদের যে প্রজেক্ট আইডিয়াস যেই কন্টেন্ট রয়েছে, এই কন্টেন্টটার যে এই যে মেইন র্যাপ দিয়ে আমরা ডিফাইন করেছি, এখানে আমরা আরেকটা ক্লাস দিয়ে দিব। সো এখানে আমরা ক্লাসের নাম দিতে পারি, আপনাদের যে কোনো কিছুই নাম দিতে পারেন। প্রজেক্ট আইডিয়াস বিজি দিয়ে দিচ্ছি আমি। সো প্রজেক্ট আইডিয়াস বিজি। সো এখানে আমি সেভ করলাম। সেভ করার পরে এখন এই যে প্রজেক্ট আইডিয়াস বিজি যে ক্লাসটার নাম দিয়েছি, সো এখানে সেটা লিখে দিচ্ছি এবং এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিচ্ছি। কন্ট্রোল এস চেপে সেভ করলাম। এবার যদি আমরা পেজটাকে রিফ্রেশ করি, দেখবো যে এই যে সুন্দরভাবে আমাদের এই ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু চলে আসছে। সো এখন একটা জিনিস খেয়াল করুন যে এই যে আমাদের এই টেস্টিমোনিয়াল এবং এখানে যে আমরা যদি যাই, এই যে আমাদের এই টেস্টিমোনিয়াল, এই যে এখানেও কিন্তু আমাদের এই কালারটা কিন্তু হোয়াইট কালার রয়েছে। সো আমাদের কিন্তু এগুলোর আলাদাভাবে এই সিএসএসটা দেওয়ার দরকার নেই। তো আমরা কি করব, একদমই যে লাস্টে যে ফুটারটা রয়েছে, এখানে যদি আপনারা খেয়াল করেন এই ফুটারটার আলাদা এই বাইরে সিএসএস দেওয়া আছে। সো আমরা এখান থেকে একদম পুরো ফুটারের কালারটা আমরা এখান থেকে পিক করি, কন্ট্রোল অল্টার সি চেপে পিক করার পরে আমরা জাস্ট ফুটারের মধ্যে আহ, এই যে এই মেইন র্যাপ যে ফুটার, এখানে আমরা জাস্ট ফুটার বিজি দিয়ে দিই। ফুটার বিজি দিয়ে আমি ডিফাইন করলাম, কন্ট্রোল এস চেপে সেভ করলাম। এবার একদম লাস্টে যাব আমরা। লাস্টে যাওয়ার পরে ফুটার বিজিটা কোথায়, ফুটার বিজি এই এই যে এখানে ফুটার রয়েছে, সো এটার উপরে আমরা ফুটার বিজি দিয়ে দিই। ফুটার বিজির ভিতরে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিব। সো ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিলাম এবং এখানে হ্যাশ দিতে হবে অবশ্যই, যেহেতু এটা হেক্স কোড। সো সেভ করলাম। এবার যদি আমরা পেজটাকে রিফ্রেশ করি, দেখব যে এই যে এখন কিন্তু আমাদের এক্স্যাক্টলি যেই ওয়েব পেজটা আমরা তৈরি করতে চেয়েছিলাম, সেই ওয়েব পেজটাই কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। ঠিক আছে। সো দেখুন আমরা কত সহজভাবে একটা ওয়েব পেজ ডিজাইন করে ফেললাম। সো আপনারা অবশ্যই এই ওয়েব পেজটা নিজে নিজে প্র্যাকটিস করবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।